আন্দোলনকে বিভাজনের দিকে ঠেলে দিতে বাধ্য করেছে। আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে শুধুমাত্র এটা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল না, এটা শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা শুধুমাত্র কোনো একক গোষ্ঠীর আন্দোলন ছিল না। আমরা ইতিহাসকে এভাবেই স্মরণ রাখতে চাই, জুলাই ছিল প্রত্যেকটা ছাত্র জনতা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা শ্রমিক পেশাজীবী প্রত্যেকের সবাই দেশপ্রেম হৃদয়ে জাগ্রত রেখে রাস্তায় এসে তাদের জীবন বাজি রেখেছিলেন। আপনারা যদি ইতিহাসকে বিভাজনের দিকে ঠেলে দিতে চান, আপনারা যদি ক্রেডিট বাজির রাজনীতিতে লিপ্ত হতে চান, তাহলে আমরা ইতিহাস ঘেটে ঘেটে আপনাদেরকে এটা দেখিয়ে দিব আপনারা কারা, যারা সেই হারুনের হুতেরে গিয়ে তারপরে আন্দোলনকে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী আমাদের সহযোগিতা যারা ছিল, তারা সেই আন্দোলন আপনাদের ঘোষণা অনুযায়ী ফিরিয়ে নেয়নি, বরঞ্চ এটা ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। আমরা আপনাদেরকেও ছোট করতে চাই না, আপনাদের ত্যাগটি দীক্ষাকেও আমরা সমানভাবে স্মরণে রাখতে চাই। এই জুলাই প্রত্যেকটি অন্তরে বেঁচে থাকুক। এই জুলাই মানে হচ্ছে বুলেটের সামনে দেশপ্রেমকে জাগ্রত রেখে নিজের জীবন বাজি রাখা, দেশপ্রেমের প্রশ্নে কোনো ধরনের বিভাজনের ঠেলে না দিয়ে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে দেশপ্রেমের দেশ রক্ষায় এক কাতারে এসে আন্দোলনে অংশগ্রহণ করা। আমরা সেই জুলাইয়ের দেশপ্রেম প্রত্যেকটি হৃদয়ে জাগ্রত রাখতে চাই। সেই ইতিহাসটুকু স্মরণ করিয়ে দিয়ে আবারও জুলাই রিভাইভ আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের উত্তরোত্তর সফলতা কামনা করে এবং সবাইকে জুলাই রক্তিম শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ মিনাজকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাদের ত্যাগ কুরবানির উপর দাঁড়িয়ে আমাদের আজকের এই বিজয়, আমাদের তেমন একজন গুলিবিদ্ধ আহত যোদ্ধা জনাব হাসিব আল হাসান। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মানিত আহত যোদ্ধা জনাব হাসিব আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই লাল জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে এবং এই জুলাই যোদ্ধা এবং এই জুলাই যে জন্য সংগঠিত হয়েছিল, এইটা একটা পুনরুদ্ধারের জন্য আমরা আজকে প্রেস ক্লাবে একত্রিত হয়েছি। এই জুলাই যে জন্য সংগঠিত হয়েছিল, যে আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা এখনো আমাদের পূর্ণ হয় নাই। এই জুলাই যুদ্ধে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের সঙ্গে তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হচ্ছে। আজকে এই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশে রূপান্তর করার কথা ছিল, স্বাধীন হয়েছে তবুও স্বাধীন হয়নি, এমনটি হওয়ার কথা ছিল না। আজকে যারা জুলাই রক্তের সাথে গাদ্দারি করছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পরবর্তী প্রজন্ম অর্থাৎ 24 পরবর্তী প্রজন্ম রক্ত দিতে শিখে গেছে। যদি তাদের সাথে গাদ্দারি করা হয়, আবারও রক্ত দিতে প্রস্তুত আছে। তবু জুলাই যোদ্ধাদের সাথে কোনো গাদ্দারি মেনে নেওয়া হবে না। আমরা চাই জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এখনো কেন জুলাই সনদ দেওয়া হচ্ছে না? এটা উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, সাংবাদিকদের মাধ্যমে আমার প্রশ্ন আমি ছুড়ে দিলাম। এখনো কেন এটা দিতে, এখনো কেন গাদ্দারি করা হচ্ছে? আমরা অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র চাই, জুলাই সনদ চাই। তাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাদের কোনো প্রোটোকল নাই। এটা কেন হচ্ছে? এক দল আছে শুধু নির্বাচন নিয়ে মাতামাতি করছে, কিন্তু এই জুলাই যোদ্ধা যারা জুলাইকে সফল করলো, তাদের নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করে না। তাই আমি বলে দিতে চাই, এই জুলাই যোদ্ধা যারা আছে, আহত আছে, তাদের প্রোটোকলের জন্য জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অতি দ্রুত দিয়ে তাদের একটা মুক্তির ব্যবস্থা করুন। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মানুষকে
প্রিয় সংগঠক বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটা বছর পূর্ণ হয়েছে, কিন্তু এক বছর পরে এসে আমরা যদি পিছনে তাকাই যে আমাদের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে, তাহলে দেখবো আসমান আর জমিনের মধ্যে ব্যবধান। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের 2000 ভাইয়েরা জীবন দিয়েছে, আরো প্রায় 30,000 অধিক ভাইয়েরা আমাদের বন্ধুত্ব বরণ করে যে পরিবর্তন এনেছে, তার মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত পরিবর্তন চেয়েছিলাম, যে সংস্কার আমরা চেয়েছিলাম দেশের, তার আসলে স্মৃতিভাবে পূর্ণ হয় নাই। এই দিনের কাছে আমরা মনে কি চেয়েছিলাম? প্রথমত গণহত্যার বিচার, যে সমস্ত খুনিরা আমার ভাইদেরকে এভাবে মেরেছে, গণহত্যা করেছে, তাদের বিচার আমরা চেয়েছিলাম। কিন্তু আজকে একটা বছর পার হয়ে যাওয়ার পরেও সেই বিচার আমরা দেখতে পাই নাই। আজকেও প্রধান আসামি খুনি হাসিনা, সে এখনো প্রকাশ্য এই জীবনকে ঘুরে বেড়াচ্ছে ইন্ডিয়ায়, কিন্তু তারপরেও সরকার তাদেরকে দেশের বিচার করতে পারতেছে না। এখনো পর্যন্ত যদি সংস্কার করতে পারবে ঠিক মতো, সবচেয়ে বড় ব্যর্থতা, একটা বছর পার হয়ে যাওয়ার পরেও এখন যে ঘোষণাপত্র, সেই ঘোষণাটা দিতে পারে নাই। আমাদের অবাক লাগে, কিন্তু কিছু উপদেষ্টা তারা থেকে ফেসবুকে হচ্ছে লাল ছবি আপলোড দিচ্ছে, আবেগ দেখাচ্ছে। আবেগ দেখানোর মাধ্যমে ফেসবুকে পোস্ট, তারা একটা বছরে কি করেছে আমাদের প্রশ্ন থাকে আসলে। তো আমরা আজকের এই জুলাইয়ের সম্বন্ধে বলতে চাই, আমাদের যে জুলাইয়ের অসমাপ্ত যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য যেভাবে মাঠে থাকা দরকার, ইনশাআল্লাহ জুলাইয়ের সেভাবে মাঠে থাকবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাইয়ের অন্যতম শরীর সংগঠন ইনকিলাব মঞ্চের প্রতিনিধি জনাব মোহাম্মদ হুমায়ুন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, জুলাই পরবর্তী ইন্টারমেন্টের বিষয় ছিল বিচার, সংস্কার, নির্বাচন। তো আমরা দেখতে পাই পরবর্তীতে যে কোনো বিষয়ে এই জুলাই এত 2000+ শহীদ হয়েছে, 50,000+ মানুষ আহত হয়েছে। এই আহতদের পরবর্তী এর বিচার, আহতদের শহীদদের বিচার কোনোভাবেই শুরু হয়নি। গণহত্যা যে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবিতে অনেকবার মাঠে নামতে হয়েছে। শেষ পর্যন্ত এসে এপ্রিলে 10 তারিখে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এত কিছু হয়ে গেছে যে আওয়ামী লীগ এত গণহত্যা চালাইছে জুলাইতে, সাপ্লাই এবং হচ্ছে পিলখানায়, এর বিচার শুরু হয় নাই। এরপরে হচ্ছে পরবর্তীতে অনেক তাল বাহানা হচ্ছে। তবে আজকের এই জুলাইয়ের প্রথম দিনে আমরা জুলাইকে ব্যাপকভাবে স্মরণ করছি এবং আমাদের এই জুলাইতে ঘটে যাওয়া স্মৃতিগুলো মারাত্মকভাবে স্মরণ করছি।